হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা এসএসসি গ্রুপ সি এবং ডি এর 15 নাম্বার প্র্যাকটিস ক্লাসে চলে এসেছি। ঠিক আছে? চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন। এক ব্যক্তি 15% লাভে কোনো দ্রব্য বিক্রি করে, কিন্তু ওজনে 20% কম দ্রব্য দেয়। তাহলে তার প্রকৃতপক্ষে লাভ কত? মানে একজন 15% লাভে একটা দ্রব্য বিক্রি করে, মানে কি 100 টাকার জিনিস 115 টাকায় বিক্রি করছে। কিন্তু ওজনে 20% কম দেয়। মানে কি, ধরো যে কিনতে এসছে তাকে বলছে আমি 100 গ্রাম তোমাকে দিচ্ছি। কিন্তু আসলে সে 80 গ্রাম দিচ্ছে। তাহলে তার অরিজিনাল লাভ কত? দেখো, আমরা যদি কস্ট প্রাইস এর সাথে সেলিং প্রাইস এর রেশিও বের করি, ফার্স্ট এ 15% লাভে একটা দ্রব্য দিচ্ছি। মানে 100 টাকার জিনিস আমি ক্রয় মূল্য যেটা, সেটা আমি মানে কাউকে বিক্রি করছি 115 টাকায়। 20% কম দিচ্ছি মানে কি? আমি কারোর থেকে 100 গ্রামের দাম নিচ্ছি, কিন্তু আসলে তাকে দিচ্ছি 80 গ্রাম। মানে ৮০ গ্রামের যে ক্রয় মূল্য যে জিনিসটা, সেটাকে আমি ১০০ গ্রাম হিসাবে লোককে বিক্রি করছি। তাহলে এটা তাদের রেশিও হয়ে যাবে। ওকে? এবার একটু কাটাকাটি করলে এটা কেটে গেল পুরো। ৫ দিয়ে কাটলে ৫ ষোলং ৮০, ৫ দিয়ে কাটলে ৫ দুগুণে ১০, ২৩। ১৬:২৩। তাহলে ১৬ টাকার জিনিসকে আমি ২৩ টাকায় বিক্রি করছি। ক টাকা লাভ হচ্ছে? ৭ টাকা লাভ হচ্ছে। কতর মধ্যে? ১৬ র মধ্যে ইনটু 100% মানে শতকরা লাভ। ৪ চারা ১৬, ৪ পঁচিশে ১০০। ২৫ ইন্টু ৭ মানে ১৭৫ বাই কত? ৪% আমার প্রফিট। তাহলে ৪ চারা ১৬, ১৫, ৩ চারা ১২, ৩০, ৪ সাতটা ২৮, ২০, ৪ পাঁচা ২০। ৪৩.75% আমার প্রফিট, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, ৩ জন ব্যক্তি এ, বি, সি একটি কাজ সম্পূর্ণ করতে পারে। A is to B এর দক্ষতা 3:2, B C এর চেয়ে 25% বেশি দক্ষ। A এবং B একসাথে ১০ দিনের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারে। এই লাইনটা থেকেই আমাদের টোটাল ওয়ার্কটা বেরোবে, এটা একটু মাথায় রাখবে। ওকে? প্রাথমিকভাবে A, B, C একসাথে কাজটা শুরু করে। ৪ দিন পরে A কাজটি ছেড়ে দেয়। আরো ২ দিন পরে B ও চলে যায়। তাহলে C একা বাকি কাজটি X দিনে সম্পূর্ণ করে। X এর মান নির্ণয় করো। ঠিক আছে? খুব ভালো কোয়েশ্চেন। ফার্স্টে আমরা তাদের এফিসিয়েন্সি রেশিও বের করব। এ, বি আর সি এর। দেখো, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও 3:2। এই প্রথম লাইনে এই যেখানেই বলে দিয়েছে। ওকে? বি সি এর চেয়ে 25% বেশি দক্ষ। 25% মানে 1/4 অংশ। তার মানে সি যদি 4 টে কাজ করে, বি তার থেকে একটা কাজ বেশি করে। তাহলে বি ইস টু সি 5:4 বেরোবে রেশিও। সি যদি 4 টে কাজ করে, বি তার থেকে 25% বেশি কাজ করে। মানে একটা কাজ বেশি করে, ৫ টা কাজ করে। এইবার এখানটা বি টা দুটো আলাদা আছে। তাহলে সবার আগে বি কে সেম করতে হবে। ২ আর ৫ কে সেম কি করে করব? ২ কে ৫ দিয়ে গুণ করব আর ৫ কে ২ দিয়ে গুণ করব। তাহলে কত হলো? ৩ ৫ ১৫, ৫ দুগুণে ১০ আর এটা ৪ দুগুণে ৮। এটা হয়ে গেল এবিসির এফিসিয়েন্সি রেশিও। এটা মুছে দিই। ১৫:১০ কত? ৮। এইবার তোমরা টোটাল ওয়ার্ক বের করবা। টোটাল ওয়ার্ক কি বলেছে? এ আর বি একসাথে ১০ দিনের মধ্যে কাজটা সম্পূর্ণ করে। আচ্ছা, এ একদিনে ১৫ টা কাজ করে, বি একদিনে ১০ টা কাজ করে। দুজনে মিলে একদিনে কটা কাজ করে? ২৫ টা কাজ করে। একদিনে তারা যদি ২৫ টা কাজ করে, ১০ দিনে কটা কাজ করবে? ২৫ গুণ ১০ মানে ২৫০ আমার টোটাল ওয়ার্ক। এটা লিখে দিলাম। এইবার ভালো করে দেখো, শুরু বুঝবে, হ্যাঁ? এ, বি, সি একসাথে কাজটা শুরু করছে। দেখো, এ, বি, সি একসাথে কাজটা শুরু করছে। প্রথম ৬ দিন পর, এখানে ৬ দিন বলেছে না ৪ দিন বলেছে? আচ্ছা, প্রথম ৪ দিন পর। প্রথম ৪ দিন এ, বি, সি ৩ জনে মিলে কাজ করেছে। তারপরে এ আমার বাদ হয়ে গেছে। বি আর সি। বি আর সি কি করেছে? আরো ২ দিন কাজ করেছে। এই যে কোশ্চেনে দেখো, আরো ২ দিন পরে বি ও চলে যায়। তাহলে বি চলে গেছে। বাকি কাজটা সি কতদিনে করে? সি আমার এক্স দিনে করে। আমাকে এক্স এর মানটা বের করতে হবে। আচ্ছা, দেখো, আমার সি প্রথম থেকে কাজ করছে। বি আমার প্রথম দুটো ক্ষেত্রে কাজ করেছে। এখান থেকে তুমি যদি ভালো করে বোঝো, এ, এ শুধুমাত্র ৪ দিন কাজ করেছে। ঠিক আছে? বি কদিন কাজ করেছে? বি এখানেও ছিল, বি এখানেও ছিল। তাহলে বি আমার ৬ দিন কাজ করেছে। সি আমার কদিন কাজ করেছে? সি এখানে ছিল, এখানে ছিল, এখানে ছিল। তাহলে সি আমার ৪ যোগ ২ যোগ এক্স, মানে বেসিক্যালি ৬ যোগ এক্স দিন কাজ করেছে। ঠিক আছে? এ ৪ দিন, বি ৬ দিন, এ ৪ দিন, বি ৬ দিন, সি ৬ প্লাস এক্স দিন কাজ করেছে। এবার আমরা বের করছি। এ একদিনে ১৫ টা কাজ করে। তাহলে ৪ দিনে কটা কাজ করেছে? ৪×৫ = ৬০ টা কাজ করেছে। বি একদিনে ১০ টা কাজ করে। বি কদিন কাজ করেছে? ৬ দিন। তাহলে ৬ দিনে কটা কাজ করেছে? ৬০ টা কাজ করেছে। সি আমার একদিনে ৮ টা কাজ করে। তাহলে 6 প্লাস এক্স দিনে কটা কাজ করেছে? 8 ইন্টু 6 প্লাস এক্স। এই সব কটাকে যদি যোগ করে দিই, তাহলেই আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। তাহলে যোগ করি।
7 × 8 120 প্লাস 6 × 8 48 প্লাস 8x, এটা ইকুয়াল টু কত? 250 আসার কথা। ওকে, তাহলে এখান থেকে করলে 8 আর 0 8, 4 আর 2 6, 168 প্লাস 8x ইকুয়াল টু 250। তাহলে 8x ইকুয়াল টু 250 থেকে আমরা 168 মাইনাস করব। ঠিক আছে? আচ্ছা, 250 থেকে 168 মাইনাস করলে দেখতে পাচ্ছ তো, দেখো পরের পাতায় করছি, ঠিক আছে? 8x ইকুয়াল টু 250 মাইনাস 168। 10 থেকে 8 বাদ দিলে 2, 1 ক্যারি, 6 সাথে 1 হলো 7, 7 থেকে 15 মানে 8 হবে, আর এখানটায় 1 চলে আসলো 82। তাহলে 8x এর ভ্যালু আমার কত? 82। তাহলে x এর ভ্যালু কত? 82/8। তাহলে 8 1 8, 0 আনলাম, দশমিক দিয়ে 20 আনলাম, 8 দুগুণি 16, 40, 5 8 40, 10.25 হচ্ছে x এর ভ্যালু। তাহলে x টা কোথায় আছে? 10.25, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। আশা করি ক্লিয়ার আছে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা, এটা একটু ট্রাই করো, আমি বলবো নিজেরা একটুখানি এটা ট্রাই করো। ওকে, দেখো কি বলেছে, মোহন 5,400 টাকা বিনিয়োগ করেন, বরুণ 10,200 টাকা বিনিয়োগ করেন বার্ষিক সরল সুদের হারে, মানে বার্ষিক কিছু পার্সেন্ট সরল সুদের হারে বিনিয়োগ করে। 5 বছর শেষে যদি বরুণ মোহনের চেয়ে মোহনের চেয়ে 600 টাকা বেশি সুদ পান, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। মানে আমি বরুণ যে 10,200 টাকা রেখেছে তার 5 বছরের যে সুদ হবে, সেটা মোহন যে 5,400 টাকা রেখেছে তার 5 বছরের সুদের থেকে 600 টাকা বেশি। ওকে, আচ্ছা, যদি আমি বার্ষিক সুদের হার R% ধরি, তাহলে বরুণের সুদ কত হচ্ছে? বরুণ রেখেছে 10,200 টাকা, প্রিন্সিপাল ইন্টু রেট অফ পার্সেন্ট ইন্টু টাইম, 5 বছরের জন্য বাই 100, এটা বরুণের সুদ। আর মোহনের সুদ, মোহন 5,400 টাকা রেখেছে R% সুদের হারে 5 বছরের জন্য, এটা হলো মোহনের সুদ। বরুণের সুদ মোহনের সুদের থেকে 600 টাকা বেশি, তাহলে বরুণের থেকে মোহনের সুদ বাদ দিই, সমান সমান 600। এবার একটুখানি সিম্পলিফাই করি, এটাকে একটু মুছি। দুটো জিরো দিয়ে দুটো জিরো কেটে গেল, দুটো জিরো দিয়ে দুটো জিরো কেটে গেল। আচ্ছা, 5 যদি কাটি, এটা 5 এর সাথে এটা 5 এ কাটলাম, 5 12 60, 120। আর কিছু কাটাকাটি যাচ্ছে? 3 দিয়ে যদি কাটি, 3 তিরিকে 9, 3 4 12, 3 দিয়ে 3 একে 3, 3 8 24, 3 দিয়ে 3 4 12, 40। 2 দিয়ে করলে 17 দুগুণে 40, 17 দুগুণে 34, 9 দুগুণে 18, 20। তাহলে আসছে 17R মাইনাস 9R ইকুয়াল টু কত? 20। 17 থেকে 9 বাদ দিলে কত? 8R, 8R এর ভ্যালু 20, তাহলে R এর ভ্যালু 20/8। 4 দিয়ে 4 5 20, 4 দিয়ে 4 দুগুণে 8, 5/2 মানে 2.5%। তাহলে সুদের হার কত? 2.5%, এ অপশনটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, খুঁজুন 400 60% মাইনাস 200 25% যোগ 300 10%, এটার মান বের করতে বলেছে। করি। 400, আচ্ছা দেখো একটুখানি আমি অ্যাডভান্স মেথডে গিয়ে কাজটা করছি, যদি কারোর বুঝতে প্রবলেম হয় সেটা কমেন্ট করবে। এই পার্সেন্ট মানে নিচে 100 আছে, তাহলে ওই পার্সেন্ট যে নিচের 100 সাথে এই 400 দুটো জিরো কাটা যায়, পড়ে থাকে 4 × 60, তাহলে 4 6 24, 240 হয়ে গেল। মাইনাস 200 এই জিরোর সাথে পার্সেন্টেজের নিচের দুটো জিরো কেটে যায়, 25 দুগুণি 50, যোগ 300 দুটো জিরোর সাথে পার্সেন্ট কেটে যায়, 3 10 30। এইটুকুনি আশা করি কারোর বুঝতে প্রবলেম নেই। 240 এর সাথে 30 যোগ করলে 270, তার সাথে 50 বিয়োগ মানে কত? 220। তাহলে সঠিক উত্তর বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, 20টি পণ্যের বিক্রয় মূল্য 30টি পণ্যের ক্রয় মূল্যের সমান, এই লেনদেনের শতকরা লাভ গণনা করো। একটু ট্রাই করো। ওকে, দেখো 20টি পণ্যের বিক্রয় মূল্য, তাহলে 20টার সেলিং প্রাইস, এটা কি বলেছে? 30টি পণ্যের ক্রয় মূল্যের সমান, 30টার কস্ট প্রাইসের সমান। এখান থেকে 0 0 কেটে গেল, সেলিং প্রাইস বাই যদি কস্ট প্রাইস করি সেটা বেরোবে 3/2। মানে কোনো কিছুর ক্রয় মূল্য 2 টাকা, বিক্রয় মূল্য 3 টাকা। 2 টাকার জিনিসকে আমি 3 টাকায় বিক্রি করছি, ক টাকা লাভ হচ্ছে? 1 টাকা। কতর মধ্যে? 2 এর মধ্যে।
আর হাফ মানে আমরা কি জানি 50%, বা হাফকে তোমরা 100% দিয়ে গুণ করো, অ্যান্সার 50% বেরোবে। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, বিরতি ছাড়া একটি বাসের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, বিরতি সহ গতিবেগ 54 কিমি পার ঘন্টা, প্রতি ঘন্টায় বাসটি কতক্ষণ বিরতি নেয়? আচ্ছা, মানে ধরো একটা বাস ডিরেক্ট কোথা থেকেও কোথাও চলে গেল, তাহলে তার গতিবেগ ধরো 60 কিমি পার ঘন্টা থাকে। এবার যখন বাসটা কোনো একটা স্টপেজে দাঁড়াচ্ছে, তখন আমি হিসাব করে দেখলাম যে বাসটার গতিবেগ 54 কিমি পার প্রতি ঘন্টা হয়ে গেল। তাহলে ওই যে বাসটা প্রতি ঘন্টায় কতক্ষণ বিরতি নিচ্ছে, মানে কতক্ষণ স্টপেজে দাঁড়াচ্ছে। দেখো, স্টপেজে যে দাঁড়ায় সেটার টাইম সমান সমান যেটা বাসের অ্যাকচুয়াল স্পিড, সেটা থেকে মাইনাস করব বিরতি সহ স্পিড, ডিভাইডেড অ্যাকচুয়াল স্পিড ইন্টু 60, এত মিনিট। ওকে, তাহলে 60 ক্যান্সেল হয়ে গেল, 60 থেকে 54 বাদ দিলে 6 মিনিট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর কি? বিরতি সহ না, বাসটি বিরতিতে কতক্ষণ দাঁড়াচ্ছে? 6 মিনিট দাঁড়াচ্ছে, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হতেই পারে বাসটার গতিবেগ অন্য। তোমরা যদি একটা হোমওয়ার্ক করো, একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, বাসটার অরিজিনাল স্পিড ধরো কত বলবো, 80 কিমি পার ঘন্টা, আর বিরতি সহ মানে রেস্টে থাকার পরে স্পিড আমার হয়ে গেছে 60 কিমি পার ঘন্টা। তাহলে বিরতির যে থামছে সেটা টাইম কত, এটা তোমরা বের করবা। যে বিরতি ছাড়া বাসের গতিবেগ 80 কিমি পার ঘন্টা, বিরতি সহ বাসের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, তাহলে বাসটা প্রতি ঘন্টায় কতক্ষণ বিরতি নেয় বা থামে আর কি। ওকে, নেক্সট, প্রীতম 240 টাকা করে দুটি দ্রব্য বিক্রি করেন। একটি বিক্রি করে তার 20% লাভ হয়, অন্যটি বিক্রি করে তার 20% ক্ষতি হয়, তাহলে তার মোট ক্ষতি কত? দেখো, দুটোর বিক্রয় মূল্য সেম, 240 টাকা 240 টাকা, একটাতে তার 20% লাভ হচ্ছে, একটাতে তার 20% ক্ষতি হচ্ছে। আচ্ছা, সবার আগে বের করব 20% লাভ। 20% মানে 1/5, 20% লাভ মানে 5 টাকার জিনিসকে আমি 6 টাকায় বিক্রি করছি। ওকে, আর 20% ক্ষতি মানে 5 টাকার জিনিসকে 1 টাকার ক্ষতি করছি, 4 টাকায় বিক্রি করছি। ভালো করে বুঝবে, 20% লাভ মানে 5 টাকার জিনিসকে 6 টাকায় বিক্রি করছি, 20% ক্ষতি মানে 5 টাকার জিনিসকে 4 টাকায় বিক্রি করছি। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য দুটোর আলাদা, 6 আর 4 দুটোর আলাদা আছে, কিন্তু কোশ্চেনে বলেছে বিক্রয় মূল্য দুটোর সেম 240 টাকা করে। তাহলে 6 আর 4 কে সেম করব। 6 আর 4 এর লসাগু কত? 12, তাহলে 2 জায়গাতে 12 আনবো, মানে এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে হবে কত? 5 দুগুণী 10, 6 দুগুণী কত? 12। আর এটাকে আমরা কত দিয়ে গুণ করব? এটাকে আমি 3 দিয়ে গুণ করব। তাহলে 3 5 15, 3 4 কত? 12। ঠিক আছে? তাহলে ক্রয় মূল্যর সাথে বিক্রয় মূল্যের রেশিওটা কি হয়ে গেল? একটার দাম যদি 10 টাকা হয়, আরেকটার দাম যদি 15 টাকা হয়, তাহলে দুটোর দাম কত? 25 টাকা। একটার দাম যদি 12 টাকা হয়, আরেকটার দাম যদি 12 টাকা হয়, তাহলে দুটোর দাম কত? 24 টাকা। মানে 25 টাকার জিনিসকে আমি 24 টাকায় বিক্রি করছি। 25 টাকার জিনিসকে 24 টাকায় বিক্রি করছি। ওকে? এই যে 24 টাকা বিক্রয় মূল্য, এর ভ্যালুই কোশ্চেনে দিয়ে দিয়েছে কত? 240 টাকা। কিন্তু এখানটা অনেকে ভুল করে, ভালো করে বুঝবে। আমার 24 টাকাটা হচ্ছে মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য কিন্তু 240 টাকা না। 240 টাকা করে, এই যে টাকা করে মানে একেকটা দ্রব্যের দাম 240 টাকা। তাহলে দুটো দ্রব্যের দাম কত? 240 ইন্টু 2, তাহলে 24 ইউনিটের ভ্যালু এটা। তাহলে কাটাকাটি করলে এটা 10, মানে 1 ইউনিটের ভ্যালু 10 দুগুণী 20 টাকা। ওকে, আচ্ছা, 25 ইউনিটের ভ্যালু আমাকে বের করার দরকার নেই। কেন বের করার দরকার নেই? আমি দেখতে পাচ্ছি 25 এর জিনিস আমি 24 টাকায় বিক্রি করছি, 25 টাকার জিনিসকে আমি 24 টাকায় বিক্রি করছি, তাহলে 1 টাকার আমার ক্ষতি হচ্ছে। আর এখানে 1 ইউনিটের ভ্যালুই পেয়ে গেলাম আমি, 20 টাকার ক্ষতি হচ্ছে। তাহলে একবারে বলতে পারি সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কেউ যদি ভাবো না আমি 25 এর ভ্যালু বের করব, তাহলে 25 এর ভ্যালু কত? 25 দুগুণী 50, 500 টাকা। তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 500 টাকা। আর বিক্রয় মূল্য কত? 24 ইন্টু 2, 24 দুগুণী 48, 480 টাকা। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, লস কত আমার? 20 টাকা। তাহলে তার মোট ক্ষতি কত? 20 টাকা। ওকে, নেক্সট, 5 জনের কাছে গড়ে 40 টি খাতা আছে। 5 জনের কাছে গড়ে আমার 40 টি খাতা আছে। একজন 35 টি খাতা নিয়ে চলে যায় এবং আরেকজন 25 টি খাতা নিয়ে তাদের সাথে যুক্ত হয়। দেখো, ভালো করে বুঝবে। একজন বেরিয়েছে 35 টি খাতা নিয়ে, আরেকজন ঢুকেছে 25 টি খাতা নিয়ে। তাহলে এখনো 5 জনই আছে। একজন বেরিয়ে একজন তো চলে এসছে। তাহলে আগেও 5 জন ছিল, এখনো 5 জন আছে। কিন্তু খাতার সংখ্যা চেঞ্জ হয়েছে। কি হয়েছে? 35 টা খাতা বেরিয়েছে, 25 টা খাতা যুক্ত হয়েছে। তাহলে মোটে আমার 10 টা খাতা বেরিয়ে গেছে না? আগে 5 জনের কাছে মোট যে খাতা ছিল, তার থেকে এখন 5 জনের কাছে যে মোট খাতা আছে, এখন 10 টা কম আছে।
তাহলে 5 জনের সমষ্টিতে 10টা খাতা কম আছে। তাহলে 5 জনের গড়ে কটা খাতা কম হবে? 10/5টা খাতা কম হবে, মানে 2টো করে খাতা প্রত্যেকের কম হবে। তাহলে এখন তাদের কাছে গড়ে কতগুলো খাতা আছে? আগে ছিল 40, তার থেকে 2 মাইনাস করো, এখন তাদের কাছে গড়ে 38টা খাতা আছে। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? আগে 5 জনের কাছে 40 ছিল, এখন দেখতে পাচ্ছি সমষ্টিতে 10টা খাতা কম আছে। তাহলে 5 জনের সমষ্টিতে 10টা কম মানে প্রত্যেকের মাথা পিছু 2টো করে কম আছে। ওকে? নেক্সট, কোশ্চেন মার্ক টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 225 ইন্টু 9 ইন্টু 25। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত? আচ্ছা, কোশ্চেন মার্ক টু দি পাওয়ার 4, আমি যদি কোশ্চেন মার্ক টু দি পাওয়ার 4 সমান সমান সামথিং টু দি পাওয়ার 4 আনতে পারি, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় সামথিংটা হবে। চলো, 225 কে আমরা লিখি 15 ইন্টু 15, 15 15 225। 9 কে আমরা লিখি 3 3 কে 9, আর 25 কে লিখি 5 5 25। হলো? দেখো, কিছু টু দি পাওয়ার 4 আমরা আনতেই পারছি না। আমরা 15 কে ভাঙাবো, 3 5 15, আবার 15 কে ভাঙাবো, 3 5 15, আর যেগুলো আছে 3 গুণ 3 গুণ 5 গুণ 5। এখান থেকে দেখো, একটা 3, দুটো 3, তিনটে 3, চারটে 3, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 4 করলাম, ইন্টু একটা 5, দুটো 5, তিনটে 5, চারটে 5, তাহলে 5 টু দি পাওয়ার 4 করলাম। তাহলে 3 5 15 টু দি পাওয়ার 4 করতে পারি, যেটা আমার কোশ্চেন মার্ক টু দি পাওয়ার 4। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত? 15 হয়ে গেল। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 4520 এর কত বলেছে? এর 80%। 80% মানে আমরা জানি 4/5, তার আবার 75%, 75% মানে জানি 3/4, এর আবার 50%, 50% মানে হাফ, আর তার 25%, 25% মানে 1/4। হলো? কাটাকাটি করি, 4 দিয়ে 4 কাটলো, আর কিছু কাটাকাটি যাচ্ছে না। 5 দিয়ে করি, 5 দিয়ে করলে 5 নং 45, 0 4 5 20, 4 দিয়ে করি, 4 দুগুণে 8 10, 4 দুগুণে 8 24, আর 4 6 24। 2 দিয়ে করি, 1 1 3, 113 গুণ 3, 113 গুণ 3, তাহলে 3 3 কে 9, 3 1 কে 3, 3 1 কে 3, 339 টাকা, টাকা না 339 আমার কারেক্ট অ্যান্সার, মানে কোনটা? বি অপশনটা সঠিক উত্তর। ওকে, তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলবো ক্লাসটাকে একবার লাইক করে দিও। চ্যানেলে যদি কেউ প্রথমবার হয়ে থাকো, চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ ওয়াচিং।